আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন নি আপনারা? জি, হযরত বরপীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কত উঁচা পায়ার মানুষ ছিলেন এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মকাম কত উঁচা ছিল, আজকে ফজর পর্যন্ত বয়ান করলেও শেষ হবে না। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি। এই কথাগুলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমি অনুবাদ করতেছি না, শুধু পড়লাম উলামায়ে কেরামরা যাতে বুঝে। আমার বেহেরা দোস্ত আবাব, এমন কথা আব্দুল কাদের জিলানীর মুখ ছাড়া আর কারো মুখের থেকে বাইর হবে যে এমন মায়ের পোলা দুনিয়াতে জন্ম নেয় নাই। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 6 বছর, উনার জীবনের মধ্যে কিতাবের মধ্যে লিখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 6 বছর, উনার আম্মা উনাকে নিয়ে গেছে একটা হাফেজিয়া মাদ্রাসায়। হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে হাফেজ শাহ হুজুরের কয়, হাফেজ শাহ হুজুর এইটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স 6 বছর, এখনো পর্যন্ত আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি নাই, কোনো ওস্তাদের সামনে বসাই নাই, এই জীবনের শুরুতে সর্বপ্রথম আপনার কাছে নিয়ে আসলাম। হ্যালো, ওই ব্যাক কল দিনে ফোন করতে পারছ না? দিনে কোথায় যাও? বয়ানের মাঝখানে কেন ফোন করো? একবার ফোন রিসিভ করি নাই, এরপরে আবারও করছি। এটা নিচের দিকে নামে গেছে রে, তুমি হাঁটতাম রাখো এই করলে ফোন নিলে যা। বন্ধ করে দি। বন্ধ করে দিয়ে ছাড়া শান্তি নেই। আপনারা কোন হুজুর এত গরম হইল, জ্বালাই কইলা কইলা এত করতে এত না, হ্যাঁ সবাই কেন অত করতে পারি না? এগুলোর লাই কোনো টাইম বুঝে না, টেবিল বুঝে না, নামাজের টাইম বুঝে না, শোয়ার টাইম বুঝে না। রাত্রে 1টা বাজে ফোন করি কয় হুজুর ইজ্ঞা তারিখের দরকার, রাত্রে 1টা বাজে, এত ব্যাক কল না আছে। মনে আছে না ভুলে গেছেন? হাফেজ শাহ হুজুর এটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স এখনো পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কোনো ওস্তাদের সামনে বসাই নেই, এই জীবনে প্রথম আমার ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসছি একটা আরজু নিয়ে। ভাই বসেন না। জীবনে প্রথম আমার ছেলেটাকে নিয়ে আসছি আপনার কাছে একটা আরজু নিয়া। আরজু হইল আমার পোলাটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে আগে হাফেজে কোরআন হবে। কি হবে? আমরা করতে হুত নাই, নাতি নাই, আপনারা মুসলমান, এই আরজু আপনার বুক আছে, আপনার গোবর বুক আছে, আইয়ে নাকা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, সমস্ত মুসলমান মায়েরা যদি এই আরজু করতো আমার ছেলে পরে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু জীবনের শুরুতে আমার ছেলেটাকে আমি হাফেজে কোরআন বানাবো, এটা আমার আরজু। এই আরজু যদি সমস্ত মায়ের কাছে থাকতো, আজকে প্লেনের পাইলটগুলা হাফেজে কোরআন হইতো, রেলগাড়ির ড্রাইভারটা হাফেজে কোরআন হইতো, ওই যে সুপ্রিম কোর্টের পিপিটা হাফেজে কোরআন হইতো, আমার বাংলাদেশের প্রধান বিচারপতি হাফেজে কোরআন হইতো,
আমরা জজগুলা হাফেজে কোরআন হইতো। যদি মুসলমান মায়েরা এই আরজু করত আমার ছেলে জীবনের শুরুতে হাফেজে কোরআন হবে, এই আরজু মুসলমান ভাইদের কাছে আছে, মুসলমান আব্বাদের কাছে আছে। এখন তো মুসলমান আব্বারা এমন ফোলা তৈয়ার করে, এত বড় বড় সালটা সালটা কথা কয়, এক কথা 5 মণ ওজন। বাপের জানাজার নামাজ পড়তে গেলে দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে না। বাপজিয়ার জানাজা উঠতে গেছে, হিয়ায় হিয়ার বাপেরে ঠকাইছে। বাপজিয়ার জানাজা উঠতে গেছে, হিয়ায় হিয়ার বাপেরে ঠকাইছে। দোয়া সারা জানাজার নামাজ হরি চলিয়ে আছে। অন হেবেড়া মরছে, হেবেড়ার উঠলে হেবেড়ার ঠকার দোয়া সারা জানাজার নামাজ হরি চলিয়ে গেছে। এই ঠকঠকা চলতে আছে, চলতে আছে ঠকঠকা। দুনিয়ার বান্দ্রামি ব্যাজ্ঞান শিখাইতো আরে হলানে, দুনিয়ার বান্দ্রামি ব্যাজ্ঞান শিখতো আরে হলায়। বিতিরের নামাজের দোয়ায় কোন উদ্দেশ্য শুদ্ধ করি মুখস্থ করতে হারে না। মুসলমানের হলা, মুসলমান নামের কলঙ্ক। আপনারা কইবেন হুজুর এত কড়াকড়ি কন, আরে কড়াকড়ি কইতেন না। ক্যান্সার ইঞ্জিন চললে এটা মলম লাগাইলে ক্যান্সার ভালো হইতো না, কাড়িয়া লাগিয়ে লাগে, নইলে ক্যান্সার সারা শরীরে ছড়াই যাবে। এখন তো ক্যান্সার হিন্দুয়ানি প্রথা, ইহুদি খ্রিস্টানের প্রথা, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমান সমাজে ক্যান্সারের মতো প্রসারিত হয়েছে। মুসলমানের হোলারা মুসলমানই কি জিনিস বুঝে না, দুর্গা পূজা বুঝে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয়, হুজুর, হাবশা হুজুর, আমি আমার ছেলেটারে আপনার সুপর্দ করে গেলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বাড়িতে চলে গেছে। হাবশা হুজুর কয়, বাবা আব্দুল কাদেরের দিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। হাবশা হুজুর সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত 2-4-5 বার 7 বার দৌড়াইয়া দৌড়াইয়া রিপিট করিয়া করিয়া আব্দুল কাদেরের পড়াইছে। এরপরে কয়, বাবা আব্দুল কাদের, এতক্ষণ পর্যন্ত যেই সূরাটা আমি তোমাকে পড়াইলাম এটা আমারে মুখস্থ শুনাইতে পারবানি? তোমার মুখস্থ হয়েছে নি? আব্দুল কাদের কয়, জি হুজুর, আলহামদুলিল্লাহ পারবো। তাহলে একটু শোনাও। হাবশা হুজুর চোখ বন্ধ করে নিছে, আর আব্দুল কাদের, শিশু আব্দুল কাদের হাবশা হুজুরের সূরা ফাতিহা শোনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনাইতে শুনাইতে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলছে, হাবশা হুজুর চোখ খুলছে, মনে করছে আব্দুল কাদেরের পড়া শেষ। আব্দুল কাদেরের পড়া শেষ। ওমার চোখ খুলি তো হাবশা হুজুর অবাক করেছে, আব্দুল কাদের তো থামে না। এবার আব্দুল কাদের কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের আমিন বলে শেষ করে নাই, এখন সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে। হাবশা হুজুর অবাক হয়ে তাকায় রয়েছে, আচ্ছা দেখি কদ্দুরা পড়ে, কদ্দুরা যায় দেখি না, একটু চুপ করে শুনে দিছে। আর শিশু আব্দুল কাদের চলছে তো চলছে গাড়ি, যাত্রা বাড়ি আর থামে না। আমার ভাইরা একেবারে 18 ফারাতে যাইয়া থেমছে। কয় ফারাত? 18 ফারাত। হাবশা হুজুর কয়, রে কে আসত? আব্দুল কাদেরের মারে একটু খবর দে। আব্দুল কাদেরের মা আসছে। হাবশা হুজুর কয়, বোন আপনি কি কইলেন, বাস্তবতা কি? হুজুর কি হয়েছে? আপনি না কইলেন আপনার ফোলারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেন নাই, কোনো ওস্তাদের সামনে বসান নাই, জীবনে সর্বপ্রথম আমার কাছে নিয়ে এসছেন,
আমি জীবনের শুরুতে সর্বপ্রথম তারে সূরা ফাতিহাটা শুরু থেকে শেষ পর্যন্ত রিপিট করি 5-7 বার 10 বার পড়াইলাম। এরপরে সূরা ফাতিহাটা মুখস্থ আমারে শুনাইতে কইলাম। আমি চোখ বন্ধ করে শুনতেছি। সূরা ফাতিহা যখন শুনানি শেষ হয়েছে চোখ খুললাম, কিন্তু আপনার ছেলে তো তেলাওয়াত বন্ধ করল না। আপনার ছেলে সূরা বাকারার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে। আমি মনে মনে চিন্তা করলাম, দেখি কতটুক যায় কতটুক পড়ে। আপনার ছেলে 18 পারাতে যাইয়া থামছে। এই 18 পারা কোরআন শরীফ আব্দুল কাদের আমারে মুখস্থ শুনাইয়া দিছে। এখন আপনার কথার সাথে মিলল না। আপনি কইলেন কোনো শিক্ষকের সামনে বসান নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেন নাই, তাহলে আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ কোথায় মুখস্থ করল? আব্দুল কাদেরের মায় কয়, হাফেজ সাহেব হুজুর, আমার আব্দুল কাদের 18 পারা কোথায় মুখস্থ করছে আমি জানি। হাফেজ সাহেব হুজুর কয়, আমার বড় টেনশন হইতেছে, তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি। আব্দুল কাদেরের মায় কয়, হুজুর আমি একটা মহিলা, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আমার কাজের ফাঁকে আমি একটু অবসর সময় পাইলেই ওযু করি, কোরআন শরীফ নিয়ে বসি। আর বিশেষ করে আমার আব্দুল কাদের যখন আমার গর্বে আসছে, তখন আমি কাজের পরিমাণ আরো কমাই ফেলছি, কাজের সময় সংকীর্ণ করি, অবসর সময়টা বাড়াইয়া কোরআন তেলাওয়াতের মাত্রা আমি আরো বাড়াই দিছি। আমি এত পরিমাণ আব্দুল কাদেরকে গর্বে লইয়া কোরআন তেলাওয়াত করছি। আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার ফেটে থাকিয়া আমার জুবানের তেলাওয়াত শুনিয়া শুনিয়া ওরে আমার গর্বের ভিতরেই 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। আমার মা বোনেরা এবার একটু খেয়াল করেন, যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মায়ের তেলাওয়াত শুনিয়া শুনিয়া যদি আব্দুল কাদের মায়ের গর্বের ভিতরে 18 পারার কোরআনের হাফেজ হইয়া যাইতে পারে, মায়ের তেলাওয়াতের এফেক্ট যদি গর্বের আব্দুল কাদের উপরে পড়ে, বর্তমান আলট্রা মডার্ন মায়েরা যারা কাজ করে ফাঁসে দিই মোবাইলের গানের অপশন চালু করে দিই, গান শুনতে শুনতে কাজ করে, রাত্রে মোবাইলের গানের অপশন চালু করে দিই, বালিশের কাছে মোবাইলটা রাখি, ঘুমাইয়া পড়ে। অনেক সময় এমন হয় ঘুম আসি যায় কিন্তু গান চলতে থাকে, বন্ধ করার সুযোগ থাকে না। আমার ভাইয়েরা, অনেক মায়েরা রাত জাগিয়া রাত্রের 12টা 1টা 2টা পর্যন্ত ইউটিউবের ভিতরে বাংলা হিন্দি ছায়াছবি দেখিয়া দেখিয়া ঘুমায়, বাংলা হিন্দি ছায়াছবির গান শুনিয়া শুনিয়া ঘুমায়। আমাকে একটু বলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের কোরআন তেলাওয়াতের এফেক্ট যদি গর্ভের সন্তানের উপর পড়ে, এই মাগুলার এই কাজগুলার এফেক্ট গর্ভের সন্তানের উপরে পড়ে না না পড়ে? আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া যদি বাইর হয়, তাহলে এই আলট্রা মডার্ন মায়েদের সন্তান মায়ের পেট থেকে কিসের হাফেজ হইয়া বাইর হয়? শত শত গানের হাফেজ হইয়া বাইর হয়। আর এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এটার থেকে ভালো কিছু কেমনে আশা করবেন? এই সন্তান বেয়াদব না হইয়া কি হবে? সন্ত্রাসী না হইয়া কি হবে? চোর আর গুন্ডা না হইয়া কি হবে? হ্যাঁ, পরের দিন ফলার মেট্রিক পরীক্ষা, পরের দিন ফলার আগের রাত্রে সন্ধ্যার সময় ড্রয়িং রুমে ভোলা টেলিভিশনের সামনে বসছে, যে আর উঠে না, বসে বসে টেলিভিশন স্যার। মায়ায় কয়, বাবারে রেজিস্ট্রেশন করলি, ফর্ম ফিল আপ করলি, পরীক্ষার ফিস দিলি, এতগুলো টাকা খরচ করার পরে এখন যে তুই লেখাপড়া করস না, তুই পরীক্ষা দিবি কেমনে? তুই তো পাস করবি না, ফেল করবি, যা কিছুক্ষণ লেখাপড়া কর। কিন্তু ভোলায় কথা শুনে না, টেলিভিশনের সামনে থেকে উঠে না। রাত্রে যখন 10টা বাজছে, এইবার মায় কয় যে বাবা এখন আর পড়ার দরকার নেই, যা উঠি 4টা খাইয়া ঘুমা, ফজরের সময় মোল্লায় আজান দিলে তখন ঘুম থেকে উঠি কিছু লেখাপড়া করিস, তাহলে অন্তত কিছু লিখতে পারবি, ফাঁসের নম্বরটা আনা যাবে। তাও ফোলা উঠে না। এখন বিরক্ত ওই মাই কি করছে, রুমের সুইচ বোর্ডের কাছে গেছে, সুইচ বোর্ডের কাছে যাইয়া 2টা সুইচ অফ করছে। একটা হলো টেলিভিশনের সাথে বিদ্যুতের সংযোগের সুইচ, যেটা এটা দিছে বন্ধ করি, আর একটা হলো ড্রয়িং রুমের লাইটটা বন্ধ করে দিয়েছে, যাতে ড্রয়িং রুমটা অন্ধকার হইয়া যায়, ফোলা যেন উঠে চলে যায়। আমার ভাইয়েরা, উল্টা হয়েছে কাজ। মা যখন ড্রয়িং রুমের লাইট বন্ধ করে দিছে, এই ফোলা কুলাঙ্গার মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া। যেগুনে ঠোঁটেইতে আসনি, এর এগুনে তাহায়া সরম নাই।
যেগুলো ঠুঁড়িতে আসনি ইয়ের এগুলোতে আয়া সরব নাই। কোন সুসন্তানের মুখ থেকে মায়ের জন্য এই কথা বাইরে, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেট্রিক পরীক্ষার্থী একটা ফলার বয়স কত? কয় না। 15, 16, 17, 18 এই হলাইয়া বুঝদার না অবুঝ? বালেক না না বালেক? এখন এই ভোলা যদি মায়ের দিকে তাকাইয়া এই কথা কয়, মা বেচারি এটা টলারেট করতে পারবো নি? টলারেট করতে পারত না। যা হওয়ার তা হয়েছে। এই কথা কর্ণগোচর হওয়ার সাথে সাথে মায়ের মাথায় এসছে চক্কর, মাথা ঘুরাই ঠাস করে পড়ছে ফ্লোরের উপর। এই তো বাসার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। কেউ বাটিতে করে পানি লইয়া দৌড়ার, মুখের উপরে পানির চাপটাদের, আরেকজনের সরিষার তেল আনি পায়ের তালুতে হাতের তালুতে সরিষার তেল মালিশ করে, আরেকজনে 4 কাপের মধ্যে সরিষার তেল আর পানি মিক্স করে গুলি মাথার মধ্যে মালিশ করে। কারণটা কি? বেহুশ হয়ে গেছে। তো কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আমার বেয়েরা দোস্ত বাপ, আমি রুমের থেকে বাইরে হইলাম, ওই ছেলে এইটার ইমিডিয়েট ছোট বোন একটা আছে, এটারে জিজ্ঞেস করলাম কিরে বাসার মধ্যে কি হয়েছে? মানে আমার একটা আঙ্কেল, ভাইয়ার যে আগামীকাল মেট্রিক পরীক্ষা, ভাইয়া তো পড়তে বসে না, শুধু টেলিভিশনের সামনে বসে থাকে। মা বারবার তাকে বলে কিন্তু মায়ের কথা শোনে না। রাত্রে যখন 10টা বাজে মা উঠে যেতে বলছে খানা খাওয়ার জন্য, তাও ওঠে না। এবার ড্রয়িং রুমের লাইট অফ করে দিয়েছে মা যখন ড্রয়িং রুমের লাইট অফ করছে, ভাইয়া মায়ের দিকে তাকাইয়া কয় দিও না কোবা স্বর্গের বাতি নি ভাইয়া। এই কথা শোনার সাথে সাথে মা মাথা চক্কর দিয়া ফ্লোরের উপরে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমি আস্তে আস্তে সেদিকে আগাইলাম। ইত্যবসরে মহিলা এটার হোঁস আসছে, চোখ খুলছে, আমারে সামনে দেখি কয় ভাইয়া দেখলেন নি ফলায় আমারে কি কইল? আরে আজকের কথা না মিয়া, অনেক বছর আগের কথা। যখন টাচ মোবাইল আবিষ্কার হয় নাই, ডিভিডির যুগ, বিসিআরের যুগ যেটা ছিল, আমরা ফলারা বাজারের মধ্যে ভিডিও দোকান দিত। এখন তো ভিডিও দোকান নাই, এখন তো ভিডিও মোবাইলে ঢুকে গেছে পকেটে, আর ভিডিও দোকান লাগে না। তখন ফলারা ভিডিও দোকান দিয়া ভিডিওর ব্যবসা করত। ডিভিডি সেট যুগ, এত বড় বড় সিনেমার ক্যাসেট, বাংলা সিনেমার, হিন্দি সিনেমার ক্যাসেট ডিভিডি মেশিনের ভিতরে ঢুকাইয়া, এই ডিভিডি মেশিনের কানেকশন টেলিভিশনের লগে লাগাইলে টেলিভিশনের মধ্যে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি 3 ঘন্টা পর্যন্ত দেখায়। এগুলা চাইতো মানুষের ঘরে ঘরে, এগুলা মা কয় না লাগে যে আপনারা কিছু দেখেন না লাগে, খালি একখানে আয় দেখছি লাগে। হ্যাঁ, মহিলা এটা চোখ খুলি আমারে যখন দেখছে কয় ভাইয়া দেখলেন নি ফলাই আমারে কি কইল? তা আমি উত্তরে কইলাম তোরে আমার মনে চাইতেছে এখন 3টা লাথি দিতে, তোরে এখন আমার মনে চাইতেছে 3টা। ঘরের মানুষ সব আমার দিকে তাকাই রয়েছে, ফেল করি। বেচারি বেহুশ হয়েছে, আবার হুঁশের মধ্যে আসছে। হুজুরের সাক্ষী করল। এখন হুজুরে এইটা কিয়া কইল? বলে 3 লাথি দিত। তা আমি এদেরকে কইলাম তোরা আমার দিকে ফেল করি কি সরে? আমি 3 লাথি দিতাম, কইছি এমনি কইনো, তোরা তো জানোস না ব্যাকগ্রাউন্ড। এই মাইয়াইয়ার নাম থুইছিও আমি, এটার বিয়ের কলমা পড়াইছিও আমি। চিন্তা করেন, একটা মাইয়ার নাম তো নতুন বিয়ের কলমা পড়ানোর জন্য মাঝখান দিয়ে 16, 17 বছর, 18 বছরের গ্যাপ নাও। নাম থুইছিও আমি, বিয়ার কলমা পড়াইছি আমি। যে স্বামীর কাছে মাইয়া ইয়ারে বিয়া দিয়েছে, স্বামী একটা বিজনেস ম্যাগনেট, বিরাট ব্যবসায়ী। আমার বেয়েরা দোস্ত বাবা, প্রতি রাত্রে স্বামী দোকান বন্ধ করিয়া আসার সময় দুইটা ক্যাসেট নিয়ে আসে, সিনেমার ক্যাসেট, ছায়াছবির ক্যাসেট, বাংলা হিন্দি ছায়াছবির 2টা ক্যাসেট নিয়ে আসে। শুইয়া টেলিভিশনের মধ্যে ডিভিডির ভিতরে ক্যাসেট এগুলা লাগায়। পূর্ণ দৈর্ঘ্য 2টা ছায়াছবি দেখা ছাড়া এই স্বামী স্ত্রী দম্পতি এক রাত্রেও ঘুমায় না, এক রাত্রেও ঘুমায় না। তখন আমি মেয়ে এটারে বলছিলাম, এই সাবধান হইয়া যা, তোর ফেটে কিন্তু সন্তান, তোর ফেটে যেভাবে শুরু করছো তোরা স্বামী স্ত্রী, প্রতি রাত্রে এইভাবে 1টা 2টা 3টা ছায়াছবি দেখা ছাড়া
তোদের চোখে ঘুম আসে না, ফ্যাটে কিন্তু সন্তান, সন্তানের কথা কেন খেয়াল করস না? সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়ের যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেইখানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বড় হবে, তখন তুই পস্তাইবি, আমি তোরে বললাম। আমার কথা তখন শুনে নাই। আজকে যখন সন্তানের মুখের উপর বলে দিছে দিও না কো বাসর ঘরের বাদ তিনি ভাইয়া, তখন এবার আমারে কয় ভাইয়া দেখলেন নি ফলে আমারে কি কইল? তখন আমি বলছিলাম না তোরে আমি, ও মাইয়া তোরে বলছিলাম না আমি তোর ফ্যাটের ভিতরের সন্তান। এই শত শত গান, হাজার হাজার গান এই পোলা তোর ফ্যাটের থেকে মুখস্থ করে দুনিয়ার বাইর হয়েছে। এমন পোলার থেকে তুই এর চেয়ে ভালো আর কি আশা করস? এর চেয়ে ভালো আর কি আশা করস তুই? তোর তো আমি সাবধান করছিলাম। এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, সন্তান গর্ভে থাকা অবস্থায় বেপরদা চলবেন না। সন্তান গর্ভে থাকা অবস্থায় বাসার ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। সন্তান গর্ভে থাকা অবস্থায় স্বামী স্ত্রী একজন আরেকজনকে গালাগালি করবেন না, মারামারি করবেন না। আল্লাহু আকবার। যদি এগুলা করেন তাহলে আপনার সন্তান ভালো সন্তান হবে না, সুসন্তান হবে না, কুসন্তান তৈরি হবে, কুসন্তান। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের দায়িত্ব শুরু হয় প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে বাপের দায়িত্ব শুরু হয় না, মায়ের দায়িত্ব কি হয়? শুরু হয়। আমার ভাইরা দুস্তাবাব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেই কোলগুলাতে পড়ে, কোলগুলা 1 নম্বর মায়ের কোল, 2 নম্বর দাদির কোল, 3 নম্বর ফুফুর কোল, 4 নম্বর খালার কোল, যে বাপের কোল, চাচার কোল, মামার কোল, ভাইয়ের কোল। যেই কোলগুলাতে পড়ে এই কোলেরও একটা এফেক্ট আছে। মনোযোগ আছেন? কোলেরও একটা কি আছে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ওরে রে পেপার মিলের থেকে কাগজ বাইরে যে সাদা বাইর হয়, কি বাইর হয়? সাদা বাইর হয়। পরে যার যেই কালারের দরকার প্রিন্টার মেশিনের মধ্যে দিয়া কালার করি নে, যার লালের দরকার লাল, হলুদের দরকার হলুদ, সবুজের দরকার সবুজ। কিন্তু পেপার মিলের থেকে কোনো কাগজ লাল, সবুজ, হলুদ বাইর হয় না। ঠিক তদ্রূপ যেই মায়ের পেটের থেকেই বাইর হোক না কেন, নবজাত শিশু মুসলমান হইয়া বাইর হয়, হিন্দু হইয়া, কাফের হইয়া, ইহুদি হইয়া, বুদ্ধ হইয়া, কোনো সন্তান বাইর হয় না, সব মুসলমান হইয়া বাইর হয়। কি বাইর হয়? মুসলমান হইয়া। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই কোলে সন্তান পড়ে, যেই কোলে সন্তান উঠে, যেই কোলের সন্তানকে ধারণ করে, এই কোলের ভিতরে থাকা অবস্থায় সন্তানের কানে দি কি ঢুকে, এইটা হইল দেখার বিষয়। সন্তানের কানে যদি ঢুকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজটা সন্তানের কানে দিয়ে ঢুকি দিলের উপরে এফেক্ট করে, সেখান থেকে সন্তানের দিলের ভিতরে ঈমান সংক্রমিত হয়। আর সন্তানের কানে দিয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি শুনে গড, হরে রাম, রাম কৃষ্ণ, তো এগুলা সন্তানের কানে দিয়ে ঢুকি কলবের উপরে এফেক্ট করে। এখান থেকে সন্তানের কলবের ভিতরে কুফর আর শিরিক সংক্রমিত হয়। আমার কথা নমিয়া, আমার পেয়েরা দুস্তাবাব, এরপরে সন্তান লালন পালন হইতে 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 দেখেন 12 মাস, 14 মাস, 15 মাস যখন বয়স হয়, আস্তে আস্তে হামাগুড়ি দিয়া দিয়া সন্তান একটু একটু আগে বাড়তে পারে। ছোট্ট একটা হালকা বিস্কিট 2 হাত 2 আঙ্গুল দিয়া এইভাবে ধরতে পারে, এরকম ক্ষমতা এখন বাচ্চার মধ্যে এসছে। এমতো অবস্থায় সন্তানে কি করে? পেশাব করি নিজের পেশাবগুলাকে নিজের হাতে ধরে, পায়খানা করি নিজের পায়খানাগুলাকে নিজের হাতে ধরে, এমনকি পেশাব পায়খানা একসাথে কসলাইয়া মিক্স করি গালের ভিতরে দিয়া দে। এই সময় মায়ের ডিউটি কি? মা দৌড়াইয়া আসি, বাচ্চার হাত ধরে, ছি 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 বাবা, এটা খায় না, এটা খায় না। মা বাথরুমে নিয়ে নইলে ঘরের বাইরে নিয়া বাচ্চার হাতেরে ভালো করে সাবান দিয়ে ধুইয়া দে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই যে বাচ্চারে পায়খানা প্রস্রাব মিক্স করা, এই জিনিসটা মুখে দিতে দিল না মা। কেন দিল না? বাচ্চারে বুঝায়, ও বাচ্চা, এটা তোমার জন্য খাদ্য না, এটা তোমার কুখাদ্য, এটা তোমার জন্য খাদ্য না, এটা তোমার অখাদ্য।
এটা খায় না। যদিও এটা বুঝার বয়স বাচ্চার তখন হয় নাই, কিন্তু মাঝে তাকে অখাদ্য খাবার থেকে বারণ করলো, এটারও একটা এফেক্ট আছে। কোনো মায়ের যদি এরকম অখাদ্য খাবার থেকে বারণ করে, বাচ্চা সেখান থেকে আল্লাহর কুদরতে শিক্ষা গ্রহণ করে, এই বাচ্চার সামনে শুয়োরের গোস্ত আসবে, এই বাচ্চা ভক্ষণ করবে না, কারণ মা তাকে অবুঝ অবস্থায় শিখাই দিছে অখাদ্য খাইতে হয় না, সুখাদ্য খাইতে হয়। আমার বেহরা দুস্তাবাব, বাচ্চার বয়স যখন 3 বছর, 2 বছর, 2.5 বছর, বাচ্চা থের করে হাঁটে, আর হাঁটতে হাঁটতে যখন পেশাবের দরকার হয় হাঁটতে হাঁটতে পেশাব করে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, মা তখন কি করবে? কাঁধের উপরে 2 হাত দিয়া আলতো চাপে বাচ্চারে বসাইয়া দিবে আর বলবে, বাবা আমরা মুসলমান, দাঁড়াই পেশাব করিও না, দাঁড়াই পেশাব করিও না, দাঁড়াই পেশাব করা আমাদের নবীজির সুন্নতের খেলাফ। বাচ্চার তখন মায়ের এই নসিহত বুঝার ক্ষমতা হয় নাই, কিন্তু তারপরেও মার এই শিক্ষা বাচ্চার উপরে আল্লাহর কুদরতের দ্বারা এফেক্ট করে। ওরে 70 বছর বয়স পর্যন্ত এই বাচ্চা রাস্তার পাশে দাঁড়াইয়া বলদের মতো আর পেশাব করবে না। কি মনে করেন আপনারা আমার ভাইরা দুস্তাবাব? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন মিনার মানহারে কুরবানি দেওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালামের উপর করে শোয়াই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের গর্দানের উপরে চুরি চালাবে, এই সময়ের মধ্যে ইসমাঈল 7 বছরের শিশু, 7 বছর বালক, 7 বছর বয়স। ইসমাঈল আব্বারে কয়, আব্বা একটা কাজ করেন, আমারে কোরবানি দেওয়ার আগে আমার হাত পাগুলাকে একটা শক্ত রশি দিয়া মজবুত করি বাঁধেন, শক্ত রশি দিয়া মজবুত করি বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কেন রে বাবা? আমার আল্লাহ আমার স্বপ্নের মধ্যে আদেশ করছে তোমারে কোরবানি দেওয়ার জন্য, এটা আমি তোমারে জানাইছি, তুমি সম্মতি জ্ঞাপন করছো, নিজেকে ধৈর্যশীল পাবো, এটাও তো আমারে জানাইছো। হাত পাও রশি দিয়া বাঁধতে হয়, জোর করি কেউ রে কতল করলে, কেউ রে জোর করি জবাই করলে। আমি তো আব্বা তোমার জোর করি জবাই করতেছি না, আমি তো তোমারে আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য তোমারে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতেছি, হাত পাও বাঁধতে হবে কেন? ইসমাঈল আলাইহিস সালাম কয়, আব্বা বিষয়টা সেটা নয়। কয়, কি বিষয়? কয়, আমিও তো মানুষ, আপনি যখন আমার গর্দানের উপরে চুরি চালাইবেন আমি একটু ব্যথা পাবো, ব্যথা পাইতে গেলে ব্যথার চোটে আমি একটু নড়াচড়া করব, একটু লাফালাফি সাইডি করব। এই সাইডি করতে যাইয়া আমার পাও যদি আপনার শরীর মুবারকের সাথে লাগে, আপনি তো আমার আব্বা, আমি তো আপনার সন্তান, আমার পাও আপনার শরীর মুবারকের সাথে লাগলে আমার বেয়াদবি হইয়া যাবে, বেয়াদবি। আর না জানি এই বেয়াদবির কারণে আল্লাহ হয়তো আমার এত বড় কোরবানিটা কবুল নাও করতে পারে। এই জন্য বলতেছি আব্বা, আমার বেয়াদবি যেন না হয়, আমার পাও যেন আপনার শরীরের সাথে না লাগে, আমার হাত পাগুলাকে একটু বাঁধিয়ে দেন। আপনারা কিতাব দেখেন, ঐতিহাসিকেরা লিখতেছে 7 বছরের ইসমাঈল পিতৃত্বের মর্যাদা কোথায় শিখলো? মিয়া, পিতৃত্বের সম্মান, পিতার গায়ের সাথে সন্তানের পাওয়া লাগলে বেয়াদবি হয়, এই শিক্ষা ইসমাঈল পাইল কোথায়? সে 7 বছরের সন্তান, এখনো তো ইসমাঈল কোনো পাঠশালায় ভর্তি হয় নাই, কোনো শিক্ষকের সামনে বসে নাই। না মক্তব কি কারামত থি, না ফয়জানে নবুয়ত থা, না মক্তব কি करामत थी ना फैजान नबूवत था, सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी, सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। আমার ভাইরা দোস্ত আহবাব, ঐতিহাসিকরা আমাদের মনীষীরা লিখতেছেন, ইসমাঈল এই শিক্ষা কোনো শিক্ষকের থেকে পায় নাই, কোনো পাঠশালা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পায় নাই, বরং ওনার আম্মা জান হযরতে হাজরা আলাইহিস সালামের কোলে পাইছে। কারণ মায়ের কোলটাই হলো একটা সন্তানের জীবনের প্রথম পাঠশালা। এই মায়ের কোলে সন্তান ভালো শিক্ষা যদি পায় তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয়। মায়ের কোলে সন্তান যদি ভালো শিক্ষা না পায় তাহলে সন্তান মানুষের মতো মানুষ হয় না। এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, পারিবারিক শান্তি, সামাজিক শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা পুনর্প্রতিষ্ঠিত কিভাবে করবেন। এখন সমাজে যেই মানুষগুলার বয়স আছে 5 বছর, যেই মানুষগুলার বয়স 6 বছর, যেই মানুষগুলার বয়স 7 বছর, যেই মানুষগুলার বয়স 8, 9,
10 বছর। এই মানুষগুলার পিছনে একটু মেহনত করতে হবে। যেগুলা উপরে উঠে গেছে, যুবক যখন যৌবনে পড়ে যায়, এই যুবককে আর ঠিক করা যায় না। যুবককে ঠিক করার জন্য 5 বছর বয়স থেকে মেহনত করে আসতে হয়, তারপরে যাইয়া যুবক অরিজিনালিটির উপরে গড়ে উঠে। একটা যুবক যদি অরিজিনালিটির উপরে গড়ে উঠে, তাহলে এই যুবকের দ্বারা পারিবারিক শান্তি বিঘ্নিত হবে না, এই যুবকের দ্বারা সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হবে না, এই যুবকের দ্বারা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না। এবার বন্ধুরা, ভাইয়েরা, মুসলমানেরা, রাস্তা আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ও ভাইয়েরা, এখনো সময় আছে। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, সন্তানদেরকে হাক্কানি রব্বানি আলেম বানান, হাফেজে কোরআন বানান। যতগুলো সন্তান আছে ফরে জজ ব্যারিস্টার বানাইয়েন, জীবনের শুরুতে একবার হাফেজে কোরআন বানান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ।